পুরো ইসরায়েলকে অন্ধকারে আচ্ছন্ন করল ইরানি হ্যাকাররা। নেতানিয়াহুর মাথায় হাত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব ইরানের বিজয় দিয়ে থামবে। সর্বশেষ যুগল হামলায় ইরান যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে তার প্রশংসা করছেন অনেকেই। এক ইরানকে শেষ করে দিতে ইসরায়েল ও আমেরিকা মিলে হামলা করেও কিছুই করতে পারেনি, বরং ওই দুই দেশকে চরম শিক্ষা দিয়েছে ইরান। যুদ্ধ আর প্রলম্বিত হয়নি, কিন্তু যুদ্ধ থেমে নেই, থামবেও না হয়তো। ইরানের সাথে ইসরায়েলের সংঘাত এক শেষ না হওয়া গল্পের মতো। এর মধ্যে নানাভাবে নানা অক্ষে ইরানের বিরুদ্ধে পশ্চিমারা যেমন কাজ অব্যাহত রেখেছে, একইভাবে ইরানও বসে নেই। ইরানের আইটি এক্সপার্টগণ ইসরায়েলে বুদ্ধিবৃত্তিক হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এমন এক হামলায় নেতানিয়াহুর মাথায় হাত পড়েছে। এত সমর বিশেষজ্ঞ, সাইবার এক্সপার্ট, গোয়েন্দা কৌশল, এ সব কিছু পেরিয়ে কি করে ইরানি হ্যাকাররা এমন ঘটালো তা এক বিস্ময়। ইরানি হ্যাকাররা ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও প্রভাবশালী সাইবার হামলা চালিয়েছে, এমন দাবি করেছে একটি হিব্রু ভাষার প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু ভাষার পিসি ম্যাগাজিন জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধ নতুন কোনো বিষয় নয়। অন্তত গত 3 বছর ধরে এই সংঘাত চলমান রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সাইবার যুদ্ধের মধ্যে রয়েছে নাশকতামূলক হামলা, গোয়েন্দা কার্যক্রম এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন অপারেশন। এদিকে চলতি বছরের জুন মাসে শুরু হওয়া 12 দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়, শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে। পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়, 2025 সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানই শীর্ষে অবস্থান করছে। যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্বদানকারী দেশ হিসেবে তুলে ধরে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে জায়োনিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলার সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ও মাঝারি আকারের বিভিন্ন প্রতিষ্ঠান। হ্যাকারদের লক্ষ্যবস্তুতে ছিল ল ফার্ম, নির্মাণ প্রতিষ্ঠান, মানব সম্পদ, সেবাদাতা সংস্থা এবং লজিস্টিক্স সেবা প্রদানকারী কোম্পানিগুলো। একই সঙ্গে কাস্টমস ক্লিয়ারিং প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কোম্পানিগুলোকেও দখলে নেয়ার দাবি করা হয়। প্রতিবেদনের আরেক অংশে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার আঘাত হানার জন্য দায়ী কয়েকটি হ্যাকিং গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিপুল সংখ্যক হামলার মধ্যে কয়েকটি গ্রুপ বিশেষভাবে নজর কেড়েছে। এর মধ্যে রয়েছে মুডি ওয়াটার, চার্মিং কিটেন, ডার্ক বিট, ফিনিক্স সাইবার স্টর্ম এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে হানজালা। বিশ্লেষকদের ব্যাখ্যায়, ইরানের সঙ্গে 2025 জুন মাসের 12 দিনের যুদ্ধে নিজেদের বিজয়ী মনে করছে ইসরায়েল। যুদ্ধ চলাকালীন একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন। ইরানের প্রতিরক্ষা সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র ফরদোর পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নিতে সক্ষম হয়। এসবকে বড় সাফল্য বলে দেখছে তেল আবিব। তবে জয়ের দাবি করলেও ইসরায়েলি নেতারা স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজন হলে তারা আবার হামলা চালাতে প্রস্তুত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ ও আগ্রাসী নীতি থেকে এক চুলও পিছিয়ে আসতে রাজি নন তিনি। বিশ্লেষকরা আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েল ইতিমধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার লক্ষ্যে আরও একটি বড় সংঘাতের উপযুক্ত সুযোগের সন্ধান করছে। তবে এমন আরেকটি যুদ্ধ চালাতে হলে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে, আর ওয়াশিংটন আদৌ সেই অনুমোদন দেবে কিনা তা অনিশ্চিত। গত জুনের মাঝামাঝি ইরানে ইসরায়েলের এক আকস্মিক হামলা থেকে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সংঘাতের সূত্রপাত ঘটে। এতে 1000-এর বেশি ইরানি ও 29 জন ইসরায়েলি নিহত হন। ইসরায়েলের দাবি, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। তবে তেহরান বহুদিন ধরেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এ সপ্তাহের শুরুতে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন,
বর্তমান যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে তিনি সন্দিহান। পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের যে কোনো নতুন সামরিক আগ্রাসনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম। ইসরায়েল শুধু পারমাণবিক স্থাপনাগুলোই লক্ষ্যবস্তু করেছিল এমন দাবি করলে বাস্তবে তারা ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। ইরানকে দুর্বল করা ও দেশটিতে সরকার উৎখাতের চেষ্টা হিসেবেই এই হামলাকে স্পষ্টত দেখা যাচ্ছে। ইরান বিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের বাম ঘেঁষা গবেষণা প্রতিষ্ঠান কুইন্স ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, নেতানিয়াহু আবারও সেই মিশনে নামার সুযোগ খুঁজছেন। ত্রিতা বলেন, ইসরায়েলের আবার হামলা চালাতে চাওয়ার পেছনে কারণ হলো তারা চায় ইরানকে সিরিয়া বা লেবাননের মতো বানাতে, যেখানে ইসরায়েল যখন খুশি তখন হামলা চালাতে পারে কোনো রকম জবাবদিহি ছাড়াই। বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় দেশগুলো যদি আবার ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তবে সেটি ইসরায়েলের জন্য আরেকটি যুদ্ধের সুবর্ণ সুযোগ হতে পারে। গেল জুলাই মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে বসেন। সেখানে তারা একমত হন যে আগামী আগস্টের মধ্যে নতুন কোনো পারমাণবিক চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে। 2015 সালে ইরানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ অন্য বিশ্ব শক্তিগুলোর পারমাণবিক চুক্তি সই করার পর এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে প্রথম দফায় ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে একতরফা সরিয়ে নেন এবং সর্বোচ্চ চাপ নীতির আওতায় নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এখন যদি ইউরোপীয় দেশগুলো একই পথ অনুসরণ করে তবে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি থেকে সরে আসতে পারে, এমনটাই আশঙ্কা পার্সির। তিনি বলেন, এটা হলে ইসরায়েলের সামনে আবার হামলা চালানোর রাজনৈতিক সুযোগ তৈরি হবে। ইসরায়েলের রাইখম্যান বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক অধ্যাপক মেইর জাভেদানফার বলেন, পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের অর্থাৎ ইরানের ক্ষেত্রে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির না করলে দেশটিতে ইসরায়েলের পক্ষে হামলা চালানো কঠিন হবে। এই অধ্যাপক সতর্ক করে বলেন, এমন একটি হামলা চালাতে ইসরায়েলের যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতি দরকার। তবে সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কারণে সেই অনুমতির সম্ভাবনা কম। ইসরায়েলের আরেকটি বড় আক্রমণ যদিও খুব শিগগির নাও আসতে পারে, তবে গেল বুধবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইতিমধ্যে ইরানে নাশকতামূলক গোপন অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়, 3 জন গোয়েন্দা কর্মকর্তা ও এক ইউরোপীয় কূটনীতিকের ভাষ্যমতে ইরানের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবন, তেল শোধনাগার, বিমানবন্দরের পাশের এলাকা ও এক জুতা কারখানায় আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির ইরান বিষয়ক বিশ্লেষক নেগার মার্তাজাভি বলেন, মনে হচ্ছে নেতানিয়াহু এমন একটি ফর্মুলা খুঁজে পেয়েছেন যার মাধ্যমে তিনি ট্রাম্পের বিরূপ প্রতিক্রিয়ার পরও নির্বিঘ্নে ইরানে হামলা চালাতে সক্ষম। গেল জুনের সংঘাত শুরুর সময়ই ইরানের নিরাপত্তা ও পরিকাঠামোয় ইসরায়েলের বিস্তৃত অনুপ্রবেশের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় গোয়েন্দা সদস্য ও ইরানি ভূখণ্ড থেকেই ড্রোন হামলা চালিয়ে ইসরায়েল বহু ইরানি লক্ষ্যে আঘাত হানে। তেল আবিব থেকে বিশ্লেষক ও ইরান বিশেষজ্ঞ ওরি গোল্ডবার্গ বলেন, যুদ্ধ শেষ হলেও ইরানে ইসরায়েলের সেই গুপ্ত নেটওয়ার্ক এখনও সক্রিয় আছে। গোল্ডবার্গ বলেন, ইসরায়েল ইরানের ভেতরে একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামো তৈরি করেছে, আর এ ধরনের কাঠামোর কার্যকারিতা ধরে রাখতে মাঝে মধ্যেই কিছু না কিছু করতে হয়, হোক সেটা অগ্নিসংযোগ, হোক বিস্ফোরণ। এটি ইরানকে মনে করিয়ে দেওয়ার কৌশল যে তারা এখনও সেখানে আছে। নেতানিয়াহু আগে কিছুটা সংঘাত বিরোধী ছিলেন, এখন প্রতিবেশী সিরিয়া ও লেবানন, সেই সঙ্গে ইয়েমেন ও ইরানের মতো আঞ্চলিক শক্তিগুলোকে আক্রমণ করে এবং গাজায় নৃশংস আক্রমণ অব্যাহত রেখে যেভাবে সংযমের সম্পূর্ণ অভাব দেখাচ্ছেন তা খুব কম লোকই অনুমান করতে পেরেছিলেন। ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর আরেকটি অভিযান ইসরায়েলের অভ্যন্তরে সৃষ্ট বিভাজন থেকে ইসরায়েলিদের দৃষ্টি সরাতে সহায়ক হতে পারে। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে দেশটির অভ্যন্তরে এমন বিভক্তি দেখা দিয়েছে, কিন্তু তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প প্রশাসন কিভাবে এটি অর্থাৎ সম্ভাব্য অভিযান তাতে সায় দেবে সেটি এখন দেখার বিষয়। গোল্ডবার্গ বলেন, ট্রাম্পই এখন মূল চিন্তার জায়গা। ইসরায়েল এমন কিছু করতে চাইবে না যা ট্রাম্পের দৃষ্টিতে সীমা লঙ্ঘন।
তবে ইরান নিয়ে ইসরায়েলের মধ্যে রাজনৈতিক ঐকমত্য আছে। গাজা নিয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ইরান নিয়ে নয়। তিনি আরও বলেন, নেতানিয়াহু যদি নিজেকে নিয়ে রাজনৈতিক চাপ অনুভব করেন, তবে ইরানকে সামনে টেনে এনে সবাইকে একতাবদ্ধ করার চেষ্টা করবেন। অবশ্য বিশ্লেষকেরা বলছেন, এবার ইরান আর অসতর্ক থাকবে না। মার্তাজাভি আল জাজিরাকে বলেন, ইসরায়েল যে আগ্রাসন অব্যাহত রাখবে তা ইরান ধরেই নিচ্ছে। তবে সেই সঙ্গে তারা এখনও কূটনৈতিকভাবে পারমাণবিক চুক্তিতে পৌঁছার আশাও করে যাচ্ছে। এই বিশ্লেষক বলেন, তারা অর্থাৎ ইরান জানে কোনো চুক্তি হলে ইসরায়েলের আক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যাবে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।